ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস যখন আমরা ইউজ করব, পারফেক্ট কন্টিনিউয়াস যখন আমরা ইউজ করব তাহলে মানে প্রথমে আমাকে সাবজেক্ট ইউজ করতে হবে, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে ভি প্লাস আইএনজি, অবজেক্ট সিনস অ্যান্ড ফর। এই দুটি প্রিপোজিশন থাকে, কারণ আমি প্রথম থেকেই বুঝে আসছি যে আমাদের এই টেন্সের স্ট্রাকচারের এই পার্টকে যদি আমি পাস্ট বলি, এটিকে আমি প্রেজেন্ট বলবো, এটিকে আমি ফিউচার বলবো। ঠিক আছে, তাহলে আমাকে প্রথম পার্টের কাজ, আমাকে যেটি এইখানে শুরু হবে কোনো কাজ, সে কাজ চলিতেছে বোঝাবে বর্তমান পর্যন্ত। এই বর্তমানে চলিতেছে এবং অতীতে শুরু হয়েছে, তার মানে আমাকে দুটি প্রিপোজিশন ইউজ করতে হচ্ছে। এক হচ্ছে সিন্স, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর হচ্ছে ফর, এটি হচ্ছে ডিউরেশন অফ টাইম। তাহলে পয়েন্ট অফ, এই দুটো হচ্ছে মেনলি ইউজড ইন পারফেক্ট টেন্স। এই দুটোর ক্ষেত্রে পারফেক্ট টেন্সে বোঝানো হয়, এই দুটো পারফেক্ট টেন্সই ব্যবহার করা হয়। অনলি টু প্রিপোজিশনস আর ইউজ ইন অনলি পারফেক্ট টেন্সে। কিন্তু আর একটি প্রিপোজিশন আছে, সেটি হচ্ছে ফ্রম। এই ফ্রম মানে এটাও পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, এটা পয়েন্ট অফ টাইম বলা হয় ফর অল টেন্সেস। সমস্ত টেন্সে এটাকে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, সমস্ত টেন্স এটাকে ইউজ করা যেতে পারে। তার মানে এবার এটাকে একটু ভালো করে বুঝবে। এক হচ্ছে ডিউরেশন অফ টাইম, মানে হচ্ছে ফর, ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম, মানে হচ্ছে তোমার ফিউ ডেজ, ঠিক আছে, মান্থস, ইয়ার্স, ডেজ, দীর্ঘদিন। আর এইটি হচ্ছে পয়েন্ট অফ টাইম, মানে 1947 হতে পারে, জানুয়ারি হতে পারে, মানডে হতে পারে, অথবা কোনো ডেট হতে পারে। ক্লিয়ার, বোঝা গেল এটা? এগুলো হচ্ছে পয়েন্ট অফ টাইম। বলো, এখানে কারোর কোশ্চেন থাকলে বলো। স্যার আরেকবার সিন্স আর ফরটা বলে দিন। সিন্স মানে পয়েন্ট অফ টাইম, মানে ধরো আমি 8টা থেকে পড়াশোনা করছি, আর এটা হচ্ছে সিন্স। এবার ধরো আমি আট, এবার ধরো আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, তখন হচ্ছে ফর। ওকে স্যার। ক্লিয়ার হলো? বলো, ডাউট, এনি ডাউট? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, গুড। এবার পরের পার্ট, ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট এন্ড পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভালো করে খেয়াল করবে, পার্থক্য কি। এটা হচ্ছে ডিনোট কমপ্লিশন, যে কাজ সম্পূর্ণ হয়েছে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কন্টিনিউয়েশন, কন্টিনিউইং, যে কাজের মধ্যে কন্টিনিউয়েশন থাকবে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। বলো, এই জায়গাটা ক্লিয়ার? এই তো, আই হ্যাভ, এই সেন্টেন্স, আই হ্যাভ সিন এ স্নেক, I have seen a snake.
এইটা তো কাজ দেখে ফেলেছ, আর তো কিছু নাই। আর একটি সেন্টেন্স, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। দেখো, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, তাহলে আমার এই কাজটা যদি আমি সাপ দেখেছি, এটা সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমি 1 ঘন্টা ধরে পড়ছি, এটা কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সবসময় কন্টিনিউটি বোঝায়। দেখো, ফর দ্য লাস্ট 3 years they have been waiting, they have been waiting for the bus for last hour. লাস্ট আওয়ার মানে এবার ঘটনা হতে পারে, আমি এর আগে বলেছিলাম শুধু লাস্ট থাকলে সিম্পল পাস্ট, অ্যাকচুয়ালি লাস্ট ফিউ আওয়ার্স করো, বুঝলে কোথায় গেল? লাস্ট ফিউ আওয়ার্স করো, ব্যাস। ঠিক আছে, তো এখানে দেখো এই পার্টে একটা অংশ একবার দেখে নিই। হুম, আবার দেখো এখানে অ্যাট দ্যাট কোম্পানি ফর 3 years, লাস্ট 10 minutes, ফর দ্য লাস্ট, যখন ডিউরেশন, সিন্স বলেছিলাম, সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম। সিন্স সবসময় পয়েন্ট অফ টাইম। এটা দেখো মাসে জুন মাস থেকে, আবার ফর ওভার 2 hours, এ দেখো দীর্ঘ সময়, 2 ঘন্টার উপরে, লাস্ট 3 days। হুম, এবার দেখো, ফর ইজ ইউজ ফর দ্য টোটাল টাইম, ফর ইজ ইউজ ফর দ্য টোটাল টাইম অ্যান্ড সিন্স ইজ ইউজড উইথ দ্য স্টার্টিং টাইম। আর একটা ঘটনা, সিন্স ইজ ইউজ ফর স্টার্টিং টাইম। নাও it is given for the what total time period the activity continued, we use for, যখন টোটাল টাইম ধরে কাজটি কমপ্লিট হয়েছে কতটুকু ধরে, সেটা যখনই বোঝাবো তখন আমরা কি ইউজ করব? ফর। বাট ইফ দ্য স্টার্টিং টাইম ফর দ্য অ্যাক্টিভিটি ইজ গিভেন হোয়েন ইট বিগ্যান ইজ গিভেন, উই ইউজ, যখন কোন সময় থেকে কাজটি শুরু হয়েছিল সেটা যখনই আমি বোঝাবো তখনই আমরা কি ইউজ করব? সিন্স। বলো এবার ক্লিয়ার হলো না হয়নি? তার মানে একটা হচ্ছে কতক্ষণ ধরে চলেছিল সেটা বোঝাতে গেলে ফর, টোটাল টাইমকে বোঝাবে, আর কখন শুরু বা কখন শেষ সেটা যদি মেনশন করা থাকে তাহলে সেটা সিন্স হবে। বলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে। চলো পাস্ট পারফেক্টে পরে আসছি। এখানে কতগুলো জায়গা রাখা আছে যে কি তোমার ফরের জন্য ফর কখন বসে, ফর প্লাস নিউমেরাল অ্যাডজেক্টিভ such as মিনিটস, আওয়ার্স, ডেজ, উইক, মান্থস, ডিকেডস, ইয়ার্স, সেঞ্চুরিজ। দেখলে এগুলো তো বলাই যায়। ফর এ লং পিরিয়ড অথবা ফর লং টাইম, মোমেন্টস, while, আওয়ার্স, উইক, ইয়ার্স। সিন্সের সাথে নেম অফ দ্য ডে, নেম অফ দ্য মান্থ,
ইয়ার, টাইম সবগুলোই আছে। সিজনের নাম, সিনস হচ্ছে স্টেজ অফ লাইফ, এইটা একটা প্রশ্ন থাকে। হি হ্যাজ বিন হেয়ার সিন্স হিজ চাইল্ডহুড না ফ্রম হিজ চাইল্ডহুড? বলো কি হবে? স্যার সিন্স হবে। পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, এইটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকে তোমার দেখবে ওটাকে ফর্ম করা হয়, বুঝলে? স্যার ফর্ম তো বললেন সমস্ত টেন্সে ইউজ করা যেতে পারে, হুম হুম তাহলে এখানেও তো করা যেতেই পারে। হুম। এটা প্রিপোজিশন পরীক্ষাতে পড়ে, বুঝলে? অ্যাকচুয়ালি ওই প্রিপোজিশনটি সিন্স করা যাবে না, ঠিক আছে? কেন করা যাবে না তার ব্যাখ্যা বলছি। দেখো চাইল্ডহুড, এই যে দেখো, হি হ্যাজ বিন হেয়ার ফ্রম হিজ চাইল্ডহুড, এই চাইল্ডহুডটা কিন্তু বাল্যকাল বলা হয়, তাই তো? বাল্যকাল হইতে এখানে আছে, এই হচ্ছে কথা বাংলায়। বাচ্চা থেকে এখানে আছে, তাহলে এই হইতে অর্থে এখানে ফ্রম ইউজ করা হচ্ছে, বুঝলে? এই অর্থে, এই সেন্স ওয়াইজ, এই সেন্স ওয়াইজ এখানে ফ্রম হিজ চাইল্ডহুড ইউজ করা হয়, সিন্স হিজ চাইল্ডহুড নয়। যদি না থাকে তবে সিন্স বলাতে হবে। অ্যাকচুয়ালি গুড ইংলিশ ইজ ফ্রম হিজ চাইল্ডহুড। বুঝতে পারলে? এটা কিন্তু এটা মনে হয় স্টাফ সিলেকশনের কোনো এক সালের পরীক্ষার কোশ্চেন, বুঝলে? যাই হোক, এই পয়েন্টটা মনে হ্যাঁ স্যার। রাখবে। কিন্তু এখানে স্টেজেস অফ লাইফ বলে একটা পার্ট দেওয়া আছে এখানে। যাই হোক, আচ্ছা একটা কাজ করিয়ে দেবো, এখানে পাস্ট পারফেক্টটা পড়িয়ে দেবো একসাথে। দিন স্যার করে দিন। একই সাথে একই রকম দেখতে, ওই জন্য পাস্ট পারফেক্টটাও পড়িয়ে দিচ্ছি আমি, তারপর আবার ফিরে আসছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মোরাললেস সেম, শুধু হ্যাভ হ্যাজের জায়গাতে হ্যাড বসবে, আর কিছু পরিবর্তন হবে না। Used to show that something started in the past and continued up to till another time in the past. This is related to the present perfect continuous tense. However, the duration does not continue until now. It stops before something else in the past. তার মানে এই যে পাস্ট পারফেক্ট যে সেন্টেন্সটিকে আমি ইউজ করছি, এই রকম ভালো করে ছকটা খেয়াল করবে। এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার। স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করবে। আগে যে টেন্সটা আমি করেছিলাম এইরকম করেছিলাম, দেখবে এখানে শুরু হয়ে এখানে এখানে চলছিল, মনে পড়ছে? এখানে শুরু, এখানে চলছিল। তো এখানে যে পাস্ট পারফেক্ট সেন্টেন্সটিকে আমি ইউজ করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটি হচ্ছে অতীতকালেই শুরু হবে, অতীতকালেই চলতে থাকবে এবং অতীতকালেই শেষ হবে। এর বর্তমানে কোন রকম এক্সিস্টেন্সই থাকবে না। বোঝা গেল? অতীতেই শুরু হবে, অতীতেই শেষ হবে, কিন্তু অতীতে দীর্ঘ সময় ধরে চলেছিল বোঝাবে, বুঝলে? আমি 5 বছর ধরে ফুটবল খেলেছিলাম, একটা পার্ট। যখন আমি ছোট ছিলাম তখন আমি 10 বছর ধরে খেলেছিলাম, দুটো পার্ট। আমি 5 বছর
ধরে ফুটবল খেলতাম, এই কথাটি আমি কোনোদিন কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারবো না। যখনই টাইম মেনশন হয়ে যাবে, কতদিন ধরে চলছে, ডিউরেশন যখন হবে, অতীতের ডিউরেশন হবে এবং কাজটি অতীতেই সম্পূর্ণ হবে, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বোঝা গেল? তার মানে হচ্ছে এই সময় সবসময় ডবল অ্যাকশন কাজ করে, দুটো সেন্টেন্স থাকে। Used to show that something started in the past and continued up until another time in the past. তার মানে এক্সাম্পল দেখলেই বুঝে যাবে, এক্সাম্পল নিচে দিচ্ছি। They had been talking for over an hour before Robbie arrived. Yes, this is the part. এই রবি আসার আগে এই কাজটি চলিতেছিল। তার মানে অতীতের কোনো কাজ শুরু হয়ে চলছিল, ঠিক আছে, তার পরবর্তী আর একটি কর্ম হওয়ার আগে পর্যন্ত। এই কর্ম হওয়ার আগে পর্যন্ত যে অংশটি ঘটলো, সেই ঘটনাটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর সিম্পল পাস্ট। এখানে তোমাকে এই ঘটনাটি বোঝানোর জন্য আমরা এরপরে আমি আবার যাচ্ছি, মানে এটার সাথে সেই ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে, এই সেন্টেন্সটি ওতপ্রোতভাবে জড়িত থাকবে। তার মানে অতীতের দুটি ঘটনা, টু ইনসিডেন্টস ইন পাস্ট, incidents in past. One is continuing for some duration and another one took place. বোঝা গেল? অতীতকালের কোনো একটি ঘটনা চলছিল, সেই সময় অন্য একটি ঘটনা ঘটেছিল। এই দুটো অ্যাকশনকে আমরা সবসময় ইউজ করব এবং এটার বৈশিষ্ট্যই একটা, কোনটি আগে ঘটছিল সেটিতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পরে যে ঘটনাটি ঘটলো সেটা সিম্পল পাস্ট। এইটা, এই দুটো স্ট্রাকচার। বলো এটা কার কার বুঝতে অসুবিধা হচ্ছে একটু বলো, বুঝতে অসুবিধা হবে একটু, কারণ পারফেক্ট প্রেজেন্ট পাস্ট পারফেক্টটা পড়ানো নাই। এই জায়গাটাতে আমি আবার আসছি, দরকার হয়। স্ট্রাকচার এখানে দেওয়া আছে, অসুবিধা নাই। কজ অফ সামথিং ইন পাস্ট ইউজিং দ্য পাস্ট কন্টিনিউয়াস বিফোর অ্যানাদার অ্যাকশন ইজ, আমরা একই কথা বারবার, দরকার নেই। হি ওয়াজ টায়ার্ড বিকজ হি হ্যাড বিন জগিং। তাহলে আগের কাজ কোটা জগিং করছিল, পরের কাজটা টায়ার্ড হওয়া। তা জগিং করার আগে মানে এই যে টায়ার্ড কখন হলো, পূর্বের কাজ যেটি, যে কাজ আগে ঘটবে সেটিতে পাস্ট পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস পরেরটি। গেইনড ওয়েট বিকজ হি হ্যাড বিন ওভার ইটিং, এই খাচ্ছিল বেশি তাই ওভার ইটিং হলো। ঠিক আছে, আমি আসি তোমাদের পাস্ট পারফেক্টটা, পাস্ট টেন্সে আসি, তারপর যাচ্ছি। দাঁড়াও, এবার আবার আসছি ফিরে। তাহলে প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করলাম, তাই তো? প্রেজেন্টে পড়ার বিষয় কিন্তু মনে রাখতে হবে। প্রেজেন্টে পড়ার বিষয় হচ্ছে দুটি, একটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আর একটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্স। ভালো করে পড়তে হবে কিন্তু। আচ্ছা, এখানে যে স্ট্রাকচার দেওয়া আছে দেখবে, প্রথমে সমস্ত সিম্পল টেন্সগুলো দেওয়া আছে। এই পিডিএফটি আজকে দিচ্ছি আমি। এই দেখো, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট মানে হচ্ছে আবার সেই স্ট্রাকচার, তাহলে হচ্ছে এটি হচ্ছে পাস্ট, এটি প্রেজেন্ট আর এটি হচ্ছে ফিউচার। এই সিম্পল পাস্ট মানে এই ঘটনাটা এই অতীতের যে কোনো একটি সময়ে ঘটবে এবং এখানেই শেষ হবে।
যেমন হচ্ছে এই সেন্টেন্সটি পার্থক্য হচ্ছে একটি আই হ্যাভ সিন এ স্নেক আর আই স এ স্নেক। তার মানে হচ্ছে আমি সাপটি দেখেছিলাম, দেখে আছি, তার মানে আমি এখন গেলে দেখতে পাবো। আর আই স এ স্নেক, আমি সাপ দেখেছিলাম, এর কোনো বর্তমান অস্তিত্ব নেই। তার মানে এই যে আমাদের ইন্দ্র যেসব বিয়ে বাড়ির ছবিগুলো দিচ্ছে, ঠিক আছে, হুম, এই যে ওরা যদি কোনো সময় ওদের খাওয়া দাওয়ার পর যদি কোনো রকম পেটের প্রবলেম হয়, ডাক্তারকে গিয়ে বলবে যে কি এইটা, ঠিক আছে, আই হ্যাভ ইটেন, বুঝলে, স্বপ্ন মাছের মধ্যে মনে হয়, যাই হোক। এবার যদি এইটা একটা ব্যাপার, তো ডক্টরকে যদি কোনো প্রবলেম হয় তখন বলতে পারবে আই হ্যাভ ইটেন এক্সেসিভ অর হিউজ অ্যামাউন্ট অফ সামথিং, কিছু একটা, তাই ডাক্তারকে গিয়ে বলতে বদহজম হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আজকে কিছু হয়নি ওদের, ওরা সুস্থ আছে, ওরা ছবি দেখে লোককে বলছে আমরা খেয়েছিলাম, উই এট, ঠিক আছে, আজকে কোনো ব্যথা নেই বা কোনো কিছু নেই। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স। বলো, ক্লিয়ার হয়েছে না হয়নি? সন্দীপের কি এই দলের নাকি কোন দলের সন্দীপ? হয়েছে হ্যাঁ, হয়েছে স্যার। আচ্ছা, পরেরটাতে আসি। কারোর প্রশ্ন থাকলে করবে। আচ্ছা, কি বলছিলেন? তুমি কি এই দলে আর খাওয়া দাওয়ার মধ্যে আছো না নেই? না স্যার, আছি তো, কিন্তু হ্যাঁ, এই এখন নেই। কিন্তু, হ্যাঁ কিন্তু, তার মানে use the simple past tense to express the idea that an action started and finished at a specific time in the past. কাজ শুরু এবং শেষ, শুরু এবং শেষ, এটা একটা নির্দিষ্ট সময়ে হয়েছিল অতীতে। Sometimes speaker may not actually mention the specific time, but they do have one specific time in mind. তার মানে এই উল্লেখ বলা থাকে না, যেন এই সেন্টেন্সটি দেখো, এই সেন্টেন্সটি দেখো, এই হি হ্যাজ কাম, হি হ্যাজ কাম, সে এসেছে, তার মানে কি, হি কেম। পার্থক্য কি, এই হি হ্যাজ কাম, সে এসেছে গেলে দেখা করতে পারি, আর সে এসেছিল এখন আছে কিনা তার কোনো কথা নেই। দিস ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে। এবং এই সকল সেন্টেন্সে যে আমরা ফ্রেজগুলো ব্যবহার করি, সেই সেন্টেন্সগুলোকে দেখো, ইয়েস্টারডে, 1 year ago, লাস্ট উইক, এই ওয়ার্ডগুলো ইউজ করি, লাস্ট ডে, ঠিক আছে, লাস্ট, শুধু লাস্টও ইউজ করি, শুধু অ্যাগো ইউজ করি, শুধু ওয়ান্সও ইউজ করি, আমরা এইগুলোকে আমরা ইউজ করতে থাকি, বুঝলে, দ্যাট ডে, এই সেই সময়, অ্যাট দ্যাট মোমেন্ট, সেই সময় ছিল এটা। বলো, ক্লিয়ার হলো এই জায়গাটা? জাস্ট এই সেন্টেন্সগুলো একটু সেন্স ওয়াইজ করতে হয়। যদি কোনো জায়গাতে ট্রান্সলেশন করতে গিয়ে দেখি আমি পাখি দেখে, মানে এই যে সেন্টেন্সগুলো থাকে, দেখে মনে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পারফেক্ট টেন্স। এই যে সেন্টেন্সটা, আজকের যে সেন্টেন্সে একটা আজকে যে রায় দিল, এই যে হাইকোর্ট, ঠিক আছে, হাইকোর্ট আজকে গেল, হাইকোর্ট গিভস এ ভার্ডিক্ট,
or judgment today. আজকের সেন্টেন্সটি আজকের ক্ষেত্রে ঠিক আছে। এই সেন্টেন্সটিকে যখন আমি আজ থেকে 1 মাস পরে বা কোনোদিন আমি বলবো যে ক্যালকাটা হাইকোর্ট ড্যাশ দ্য ভার্ডিক্ট অন মানডে, কি হবে সেন্টেন্স? কোন সেন্টেন্সে হবে? বলো কোন সেন্টেন্সে হবে? কোন টেন্সে করব আমি এটি? কেউ বলবে? স্যার কোশ্চেনটা একবার বলুন। কলকাতা হাইকোর্ট ঠিক আছে, হুম, এই সেন্টেন্সটা কোন টেন্সে হবে? কি হবে? এখানে গিভ দিয়ে রেখেছি। স্যার সিম্পল পাস্ট হবে, গেভ। বোঝা গেল? এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে হবে, কারণ যদি আমি গিভস লিখতাম তাহলে সিম্পল প্রেজেন্ট হয়ে যেত, রোজই দেয়। আজকের জন্য ঠিক আছে, আজকে যদি আমি কথাটি লিখি তাহলে এই কথাটি ঠিক কলকাতা হাইকোর্ট এটা দিয়েছে, কিন্তু আজ থেকে কালকের পর থেকে যখন আমি সেন্টেন্সটি লিখতে থাকবো তখন আমাকে এটাকে গেভ লিখতে হবে। কেন? এটা স্যার টুডে থাকলে কি হতো? টুডে থাকলে ইয়ে হতো। আজকের ক্ষেত্রে যখন আমরা এটা দেখবে, এই টুডেতে আমরা পারফেক্ট টেন্স ইউজ করি তো, ঠিক আছে? কিন্তু বর্তমান, আগের ক্লাসেও দেখিয়েছি আমি, বর্তমান কোনো ঘটনা সদ্য প্রকাশিত সেই ঘটনা ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সেও টুডে লেখা থাকে। তার জন্য আই কাম টুডে আমরা ইউজ করি। সিম্পল প্রেজেন্ট টেন্সও লিখতে পারবে, টুডে দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স লেখা যায়। ঠিক আছে, আজকের ঘটনায় টুডে দিয়ে লেখা যায়। দেখবে সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস রেগুলেশনে এগুলো উল্লেখ করা আছে। একটু ভালো করে খুঁটিয়ে পড়বে সেন্টেন্সগুলোকে, দেখবে অনেক কিছু শেখা যাবে। এটা ক্লিয়ার হলো উমা? হ্যাঁ স্যার। এখানে ওইটা, আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয়, নেগেটিভ সেন্টেন্স করার সময় যেহেতু আমরা এখানে কোনো অক্সিলারি নেই, সেহেতু আমরা ডিড অক্সিলারিকে নিব, আর যখনই ডিড নিব পরের যে ভাবটি সে ভাবটি হয়ে যাবে মানে একদম কত নম্বর হবে এটি? একদম বেস ফর্ম হবে ভার্বের, ভার্বের বেস ফর্ম। কারণ হচ্ছে এই সেন্টেন্সে দেখো, আই আই ওয়েন্ট, এই সেন্টেন্সটি ছিল আই ওয়েন্ট, ডিড নট সি, আচ্ছা এইটাই সেন্টেন্স। আই স এ মুভি ইয়েস্টারডে, তাহলে এখান থেকে আমি ডিড নট যখন ইউজ করলাম তখন সি করে দিলাম, এটা যে বেস ফর্ম অফ ভার্ব, এটা মনে রাখবে। লাস্ট ইয়ার আই ট্রাভেল টু জাপান, ঠিক আছে? তার মানে যদি ডিড ব্যবহার করি তাহলে মূল ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে আসবে, এটা তোমরা সবাই জানো অবশ্য। নেগেটিভও তাই, ডিড নট ট্রাভেল, এই যে আই ট্রাভেল ছিল, ট্রাভেলকে নেগেটিভে ডিড নট। ডিড ইউ হ্যাভ ডিনার লাস্ট নাইট, তাহলে ডিড ইউ হ্যাভ কোশ্চেন। আই ওয়াশড হার, মানে সি ওয়াশড হার কার, হি ডিড নট ওয়াশ হিজ কার, নেগেটিভ সেন্টেন্সের ওয়াশ। আচ্ছা, এবার ইউজ নাম্বার 2 ভালো করে খেয়াল করে, সিম্পল প্রেজেন্ট পাস্ট টেন্স, সিম্পল সিরিজ অফ কমপ্লিটেড অ্যাকশনস, ভালো করে দেখবে। এ সিরিজ অফ কমপ্লিটেড অ্যাকশন মানে উই ইউজ সিম্পল পাস্ট টেন্স টু লিস্ট এ সিরিজ অফ কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট।
হ্যাপেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড সো অন। এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমি লিখব ভালো করে, আই ফিনিশড ওয়ার্ক টু মানে বিচ অ্যান্ড ফাউন্ড এ নাইস প্লেস টু সুইম। তার মানে অ্যাকশনটা যখন পরপর ঘটতে থাকবে, অ্যাকশন 1, অ্যাকশন 2, অ্যাকশন 3, তখন ভালো করে খেয়াল করব কন্টিনিউয়াস অ্যাকশন। এই কন্টিনিউয়াস অ্যাকশনের সাবজেক্ট হচ্ছে সিঙ্গল। তাহলে আমি সাবজেক্টকে রিপিট করব না, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। বুঝতে পেরেছো? মানে এক নম্বর এটা কিন্তু মানে V1, V2, V3 বলতে পারফেক্ট টেন্স, পারফেক্ট এটা নয়। ভার্বের 1 নম্বর ভার্ব হচ্ছে তোমার ফিনিশড, 2 নম্বর হচ্ছে ওয়ার্কড, 3 নম্বর হচ্ছে ফাউন্ড। তার মানে এই কন্টিনিউয়াস অ্যাকশনটি সিঙ্গল সাবজেক্ট দ্বারা পরপর ব্যাখ্যা করতে আমরা সিম্পল পাস্ট টেন্সকে ব্যাখ্যা করি। এই যারা ইংলিশ পড়েছে দেখবে আই কেম, আই স, আই কনকার্ড, ওয়ার্ডটি বড় ইম্পর্টেন্ট ওয়ার্ড একটা ইউলিসিসের, এটাই। এবং এই ঘটনাটি সবসময় দেখবে হি অ্যারাইভড ফ্রম দ্য এয়ারপোর্ট অ্যাট 8 o'clock হতে পারে, চেকড ইনটু দ্য হোটেল অ্যাট এত অ্যান্ড মেট। তার মানে সিঙ্গল সাবজেক্ট, সে এয়ারপোর্ট থেকে 8টার সময় চেক আউট করার পরে সে হোটেলে চেক ইন করলো 9টার সময়, এবং তারপর অন্যদের সঙ্গে দেখা করলো। দেখ এই সিরিজ অফ অ্যাকশন পরপর তোমার সিম্পল পাস্ট টেন্সে আছে। আবার ডিড ইউ অ্যাড, এই যে সেন্টেন্সগুলো পরপর অ্যাড, ফ্লাওয়ার, পোর ইন দ্য মিল, তারপরে অ্যান্ড দেন অ্যাড দ্য এগস, কেক তৈরির গল্প বলছে, ছাড়ো এটা। তারপর হচ্ছে ডিউরেশন ইন দ্য পাস্ট। ভালো করে খেয়াল, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত ডিউরেশনের জন্য পারফেক্ট টেন্সকে ব্যবহার করছিলাম, কন্টিনিউয়াসকে। এখানে সিম্পল পাস্ট টেন্স ক্যান বি ইউজ উইথ ডিউরেশন উইথ স্টার্টস অ্যান্ড স্টপ ইন দ্য পাস্ট। যে ঘটনাটি অতীতে শুরু হয়েছিল, অতীতে শেষ হয়েছিল, ঠিক আছে। ডিউরেশন ইজ এ লঙ্গার অ্যাকশন অফেন indicated by expressions such as for 2 years, for 5 minutes, all day, all year। ভালো করে খেয়াল করবে কিন্তু সেন্টেন্সটি। Simple past can be used with a duration which starts and stops in the past। তাহলে দুটোর পার্থক্য কি? দুটোর কি পার্থক্য আছে দেখো। এই সেন্টেন্সগুলো আই লিভড ইন ব্রাজিল ফর 2 years, ছিল স্টাডি জাপান ফর 5 years, দে স্যাট এট দ্য বেঞ্চ অল ডে, এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কতগুলো ব্যতিক্রম। দে ডিড নট স্টে অ্যাট দ্য পার্টি দ্য এন্টায়ার টাইম, অ্যাট মানে উই টকড অন দ্য ফোন ফর 30 minutes। আচ্ছা বলো তো, এই সেন্টেন্সগুলো, এই যে সেন্টেন্সগুলো আমি ইউজ করলাম এখানে, he lived in Brazil for 2 years, অ্যাকচুয়ালি এই সেন্টেন্সগুলোকে মনে হচ্ছে না পারফেক্ট টেন্স হতে পারতো? কার কার ডাউট আছে বলো তো? পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারতো তো? হ্যাঁ স্যার। দাঁড়াও, স্যার মানে স্যার এখন থাকে না তাই তো? এখন থাকে না। দেখো ব্যাপারটা বলা হচ্ছে, সেন্টেন্সটা হচ্ছে ডিউরেশন বলা বোঝাচ্ছে, অতীতেই কোনো একটা সময় ঘটেছিল, সে 2 বছর ব্রাজিলে ছিল, বুঝলে, সে 2 বছর ধরে ব্রাজিল ছিল। He lived in Brazil for 2 years, 2 বছর ধরে ব্রাজিলে বাস করেছিল। এই সেন্টেন্সটিতে মনে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে ভালো হতো, কিন্তু আমি একটু আগে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাখ্যা তোমাদের করলাম,
তখন বলেছিলাম অতীতকালে কোনো একটি কাজ শুরু হবে, কাজটি দ্বিতীয় অ্যাকশন ওয়ানটি মানে কন্টিনিউইং হবে, দ্বিতীয় অ্যাকশন শুরু করার আগে। মনে আছে এই কথাটি? ভালো করে খেয়াল করো তো একবার। যে পাস্ট পারফেক্ট টেন্সটি একটু আগে পারফেক্ট কন্টিনিউয়াসটি বোঝাচ্ছিলাম, সেখানে আমি বলছিলাম এই যে দে হ্যাভ বিন ওয়ার্কিং, দে হ্যাড বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার বিফোর আই কেম। এই দেখা আসল কথা। আমার আসা আগে পর্যন্ত তার 1 ঘন্টা ধরে কাজ করছিল, তার মানে এই অ্যাকশনটি অতীতকালে শুরু হয়েছিল, চলছিল কখন? আমার আসার আগে পর্যন্ত। তার মানে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো জিনিসকে ব্যবহার করতে গেলে অ্যাকশন 1 আর অ্যাকশন 2 এই দুটোকে লাগে। এই দুটো ছাড়া সম্ভব হয় না। অতীতকালের কোনো এক ঘটনার আগে ঘটেছে বোঝাতে ব্যবহার করা। জেনারেলি এমনি কোনো অ্যাপ্লিকেশন থাকে না পারফেক্ট টেন্সের, সেটাকে সিম্পল পাস্ট টেন্স দিয়ে ব্যাখ্যা করা যায়। বোঝা গেল? বুঝলে না? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনুন। প্রশ্ন আসছে না এই জায়গাতে? না আমি যা বলছি তাই তোমরা মানে শুনে রাখছো বেদ বাক্যের মতো। আগের যুগে ছিল, এখন কি আর সে আছে রে বাবা? ভালো করে পয়েন্টটা বোঝো। দুটো অ্যাকশনের কথা বলা নেই, একটি অ্যাকশনের কথা বলা হচ্ছে তো। পাস্ট পারফেক্ট টেন্স একা একা বসে না। ডাক্তার না মারা গেলে রুগীটি আসে না, যে গল্পটি আছে না, রুগী মারা গেলে ডাক্তার আসে, সব উল্টো বলছি আমি এবার। সেখানেও দুটো অ্যাকশন। অতীতকালে দুটো কাজ, কোনটা আগে আর কোনটা পরে, এই দুটো বোঝানোর জন্য ওই টেন্সটা ব্যবহার করা হয়। কোনো সময় সিঙ্গেল অ্যাকশনের জন্য ব্যবহার করা হয় না পারফেক্ট টেন্স। অনেকে লেখে, কিন্তু কোনোদিনই ব্যবহার করা হয় না দুটো অ্যাকশন ছাড়া। এই জায়গাটা ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? হুম, এটা স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম আপনি যে এটা বলছিলেন যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার কেম, এই যে সেন্টেন্সটা, হুম, তো স্যার ওখানে যদি স্যার আফটার যদি ব্যবহার করি স্যার সেইটা কেমন হবে? এছাড়া একটু ডাউট আছে একটু। কিসের ডাউট? আবার করেছি আমার ডাউট আছে মানে? না স্যার, বিফোরটা যেটা করেছেন ওটা আফটার যদি লাগাই ওটা কি করে হবে ওইটাই জানতে কি চাইছি। করে হয় মানে? ওটা তো 100 দিন ধরে একটা কথা বলে আছি। বিফোর পাস্ট পারফেক্ট, আফটার পাস্ট পারফেক্ট। তাহলে প্রথমে পেশেন্টটাকে মারো, দ্য পেশেন্ট, কে মারা গেল? আগে কে মরলো? আগে পেশেন্ট মরলো। তাহলে পরে ডাক্তার আসলো। হ্যাঁ। ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। অ্যাকচুয়ালি আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, ব্যাস ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এইটা যেন আমরা ইংলিশে বলি বিফোর পাস্ট পারফেক্ট, আফটার পাস্ট পারফেক্ট। বিফোর আফটার, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর হ্যাবিট ইন দ্য পাস্ট, এটা কার কার অসুবিধা আছে? ইউজ টু, আগের দিন বোঝাচ্ছিলাম হোয়াট ইজ ইউজ টু। Used to মানে simple past can also be used to describe an habit which stopped in the past. It can have the same meaning used to. অনেক আবার would use করবে, would ও হয়।
To make it clear that we are talking about the habit, we often add the expression such as, এখানে একটা গল্প আছে, always, often, usually, never, when I was a child, মানে I was young. এটা স্বাভাবিক ঘটনা। তাই না? এই সেন্টেন্স গুলোকে দেখো সংস্কৃত। এই I study Sanskrit when I was a child. I played the violin. He did not play the violin. এই যে সেন্টেন্স গুলোকে দেখো, he worked at the movie theater after school. They never went to school. They always skipped classes. তাই না? এগুলো তো হ্যাবিটের মধ্যেই পড়ে নাকি? এই সেন্টেন্স গুলোর ক্ষেত্রে একটা কথা ভালো করে দেখবে, আমরা অলওয়েজ ইউজ করি, এগুলো করতে পারে। আর একটা জিনিস এখানে দেওয়া নাই, দ্য ডিফারেন্স বিটুইন, অনেক বইয়ে থাকবে দেখবে, পাস্ট হ্যাবিটকে আমরা ইউজ টু আর উড দিয়ে উড ব্যবহার করতে পারি, দুটোই ব্যবহার করতে পারি। তো কিছু বইয়ে লেখা আছে উড হচ্ছে তোমার ইররেগুলার হ্যাবিট, আর ইউজ টু হচ্ছে রেগুলার হ্যাবিট। ঠিক আছে? এই ইউজ টু হচ্ছে রেগুলার হ্যাবিট। এটা অনেক বই লেখা আছে, এটা 100% ভুল। তো প্রশ্ন হচ্ছে তাহলে কি হবে, কোনটা ঠিক? দুটোই ঠিক। ইউজ টুটা হচ্ছে কমনলি ইউজ। যদি কোনো সেন্টেন্সে প্রথমেই টাইম উল্লেখ থাকে, যেমন when I was a child, I would play cricket. I used to play cricket when I was a child. এই হচ্ছে পার্থক্য। যদি প্রথমে টাইম উল্লেখ করা যায় তাহলে অবশ্যই উড ব্যবহার করবে, আর পরে টাইম ইউজ করলে অবশ্যই সেটাকে ইউজ টু ব্যবহার করবে। এটাই আমি জানি, এটাই লিখে শেখালাম। আরো রুলস আছে, আমি পরে অ্যাড করব। ঠিক আছে? এটা একটা ভিডিওই করেছিলাম, মানে ইউজ টু আর উড এর পার্থক্য, না হোয়াট টু ইউজ টু আর উড। হ্যাঁ, সিম্পল পাস্ট ক্যান অলসো বি ইউজ টু ডেসক্রাইব পাস্ট ফ্যাক্ট আর জেনারেলাইজেশন হুইচ ইজ নো লঙ্গার ট্রু। যেগুলো কোনোদিন সত্য হয় না সেগুলোর ক্ষেত্রে ইউজ করা যায়। হি ডিড নট লাইক টমেটোস বিফোর, আগে করতো না। এই যে সেন্টেন্সটি, she was shy as a child but now she is very outgoing, বুঝলে? এগুলোকে কখন ব্যবহার, এগুলো খুব মানে সিম্পল পাস্ট ক্যান বি অলসো বি ইউজ ডেসক্রাইব পাস্ট ফ্যাক্ট অর জেনারেলাইজেশন হুইচ আর নো লঙ্গার ট্রু। যেগুলো ঠিক সত্যি নয়, সেগুলো করতো কিন্তু এখন আর করে না। হ্যাঁ, এই যে সেন্টেন্সগুলো, হি ডিড নট লাইক টমেটো বিফোর, আগের এই যে সেন্টেন্সটি, আগে এইটা কিন্তু প্রিপোজিশন, মানে আগে এটা ইউজ করতো না। ডিড ইউ লিভ ইন্ডিয়া হোয়েন ইউ আর এ কিড, পিপল পেড মাচ মোর টু মেক সেল ফোন কলস ইন দ্য পাস্ট। এই যে সেন্টেন্সগুলো, এগুলো ইউজ করা যায়। এগুলো জাস্ট রিড করে রাখবে, মানে এই কথাটা ঠিক না, এখন আর লাগে না, মানুষ আগে প্রচুর টাকা ফোনে দিত, এটা তো অবশ্যই পেড মাছ মোর তুমি এমনি বাংলায় বলবে, এখন আর লাগে না, তাই না? দরকার নাই। ইউজ অফ ডু আর ডাজ এন্ড ডিড, এটা তো তোমরা সবাই জানো, ডু কোথায় ব্যবহার হয় আর ডিড কোথায় ব্যবহার হয়, দরকার নেই। ঠিক আছে? আই ডিড ইনফর্ম দ্য পুলিশ, আই ইনফর্ম দ্য পুলিশ, এই দুটো ইংলিশ পার্থক্য কি?
আই ডিড ইনফর্ম আর আই ইনফর্ম দুটোর পার্থক্য কি? বোথ সেন্টেন্স সিম্পল পাস্ট টেন্স। ফার্স্ট সেন্টেন্স ডিড ইজ ইউজড অ্যাপার্ট ফ্রম দ্য মেন ভার্ব। এই যে ডিডটাকে ইউজ করলাম এইটা কিন্তু তোমার মনে রাখতে হবে ইউজ অ্যাপার্ট ফ্রম দ্য মেন ভার্ব। কিন্তু দ্বিতীয়টা দেখো ভালো করে, ডিড ইজ ইউজ হিয়ার সিম্পলি মেক মোর এমফাসাইজিং। তার মানে এই সেন্টেন্স দুটিতে আছে দেখো, এক হচ্ছে আই ডিড ইনফর্ম, এই সেন্টেন্সের যে প্রথম আমি ডিড ইউজ করলাম ইট ইজ ইউজ অ্যাপার্ট ফ্রম দ্য মেন ভার্ব, এইটা কিন্তু তোমার মেন ভার্ব থেকে আলাদা হলো। আর ডিড ইজ ইউজড হিয়ার সিম্পলি টু মেক ইট মোর এমফাসাইজিং, আরো বেশি জোর দেওয়ার ক্ষেত্রে। এই কাল পরশুতেই একটা ট্রান্সলেশন করতে গিয়ে আমি বলছিলাম না, একটা সেন্টেন্স ছিল হি ডিড কাম, মনে পড়ছে? হি ডিড কাম, এই কথাটা বলছিলাম। হ্যাঁ, ডু কাম এই কথাটা ছিল, মনে আছে? এদিকে এসো, ডু কাম। কি গো, মনে পড়ছে না? পড়ছে না? তোমাদের মন তো দেখি একদমই গেছে। হ্যাঁ স্যার, ওই ট্রান্সলেশন থেকে করছিলাম, ওই হ্যাঁ হ্যাঁ ট্রান্সলেশন হ্যাঁ, ডু কাম ডু কাম ডু কাম। হ্যাঁ স্যার। এদিকে আয়, যে কথাটা এসো না, এদিকে এসো বলেছিল। ডিড ইজ ইউজ হিয়ার, পরের সেন্টেন্স ইউজ সিম্পলি টু মেক দ্য মোর এমফাসাইজিং। এবার লে স্ট্রেস দেওয়ার জন্য, ক্লিয়ার হলো? লে স্ট্রেস, বলো বোঝা গেল? লে স্ট্রেস হিয়ার, এই ডিড ইজ দ্য স্ট্রেস হিয়ার, এটা কি স্ট্রেস দেওয়ার জন্য ডিড ব্যবহার করলাম আমরা? এমফাসাইজিং or give it more emphasizing or stress, এই দেখো ভালো করে এটা লিখেছি, দেখে দেখো। Do does and did are used to lay more stress if they are used apart from the main verb, যদি আলাদা করে দেওয়া হয়। But in a sentence given below, did is used as the main verb, পরেরটাতে ছিল he did yoga, এই যে did yoga এটা তো অবশ্যই কি হলো, as a main verb। yogaটা করার জন্য এটা তো মেন ভার্ব হয়ে গেল না? হি ডাজ ইয়োগা থেকে ডিড ইয়োগা, তাই না? এটা তো মেন ভার্ব, আর ওটা কিন্তু মেন ভার্ব ছিল না। কিধার গায়া? ডিড ইনফর্ম, আই ইনফর্ম দ্য পুলিশ, ডিড ইনফর্ম, বুঝতে পারলে? অ্যাপার্ট ফ্রম দ্য মেন ভার্ব, যখনই মেন ভার্ব থেকে অ্যাপার্ট হবে তখনই মনে রাখ, এইটা কিন্তু এই ডিড ইনফর্ম এটা কিন্তু ভার্ব। দাঁড়াও এটা লিখে দিই, নাহলে আবার ঝামেলায় পড়বো আমি। এটা কিন্তু কোথায় গেল রে বাবা, এইখানে কেন লিখছি, এটাতে লিখতে হবে। এইটা কিন্তু মেন ভার্ব, এইটা হচ্ছে মেন ভার্ব, এটা মেন ভার্ব, ঠিক আছে? এই ডিড হচ্ছে এমফাসাইজ, এমফাসাইজ, ক্লিয়ার? আর এই ইনফর্ম হচ্ছে, এইটা হচ্ছে মেন ভার্ব। বুঝতে পারলে না? পারলে না? দেখো তো ভালো করে একটু, এই জায়গাটা ভালো করে বোঝো। 1 মিনিট আমাকে দাও। ও ঠিক হ্যায়, ঠিক হ্যায়, চলো নেক্সট। এই ক্লিয়ার হলো? বলো ক্লিয়ার আর ক্লিয়ার নট, সেটাই বলো শুধু। এই বুঝতে পারছো না? পারছো না তোমরা? না পারলে বলো। গুড, সবাই বুঝো তার মানে। আচ্ছা, সিম্পল ফিউচার টেন্স, এটা তো সবাই জানো। উইল এক্সপ্রেস দ্য ভলেন্টারি, যেটা যে ভলেন্টারি অ্যাকশন যাকে বলা হয়। উইল অফেন সাজেস্ট দ্যাট স্পিকার উইল ডু সামথিং ভলেন্টারি, এইটাতে উইল, এইটা তো পড়িয়েছি, এটাকে বেশি এমফাসাইজ করছি না। এই স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস, কোথায় সাবজেক্ট গেল রে বাবা? এর আগে একটা সাবজেক্ট বসিয়ে দিই, এসইউবি, এসইউবি প্লাস, কোথায় গেল? সাবজেক্ট ক্লিয়ার হলো? দেখো এই স্ট্রাকচার ভবিষ্যতের কাজ বোঝাবে। উইল তো এর আগে বলেছিলাম জোর দিয়ে বোঝাতে, প্রমিস করতে,
আমি অলরেডি বুঝিয়েছিলাম আয়ের পরে উয়ের পরে শ্যাল বসে, যখনই তোমার উল্টে যাবে তখন ভলেন্টারি অ্যাকশন বোঝাবে। ঠিক আছে, সামথিং এলস অন্যরকম করতে চাইছে, আই উইল হেল্প ইউ, মানে আমি অবশ্যই প্রমিস করছি। ঠিক আছে, আই উইল ট্রান্সলেট দ্য ইমেল ফর মিস্টার, এগুলো উইলের ব্যবহার, এটা আমি ফ্রেজালেতে যাব না। উইল এক্সপ্রেস দ্য প্রমিস, এটা তো এখানে এতগুলো আসছে, এর আগে তো করিয়েছি এগুলো, আবার আসছে কেন? ইয়েস, দিস ইজ দ্য পার্ট, থার্ড ওয়ান। বি গোয়িং টু এক্সপ্রেস এ প্ল্যান, এই কথাটা নিয়ে কথা হচ্ছিল। তো বি গোয়িং টু, এই যে ফ্রেজটি, এই ফ্রেজটি কিন্তু একটা প্ল্যানকে এক্সপ্লেন করে। তার মানে হচ্ছে বি গোয়িং টু এক্সপ্রেস দ্যাট সামথিং ইজ এ প্ল্যান, ইট এক্সপ্রেসেস দ্য আইডিয়া দ্যাট এ পার্সন ইন্টেন্ড টু ডু সামথিং ইন ফিউচার, ডাজ নট ম্যাটার দ্য প্ল্যান ইজ রিয়ালিস্টিক অর নট। ভবিষ্যতে ঘটবে কি ঘটবে না, বাস্তবসম্মত কোনো কাজ কি নয়, বা কোনো নেতা এই কথাটি বলছে কিনা, সবকিছু আমরা বি গোয়িং টু ইউজ করি। যখন আমি এই কথাটি বলছিলাম, আমরা যখন 9-10-এ পড়তাম তখন আমরা নোটিশ লিখতাম, উই আর গোয়িং টু পাবলিশ ম্যাগাজিন, গোয়িং টু অর্গানাইজ এ ট্যুর, স্কুল ট্যুর, গোয়িং টু অর্গানাইজ এ ইকো ক্লাব। দিস ইজ দ্য পার্ট, ইজ গোয়িং টু ইজ দ্য ফ্রেজ, এটা প্রোগ্রেসিভ টেন্স, এইটা কিন্তু সিম্পল প্রেজেন্টকে ব্যাখ্যা করে। বোঝা গেল? এই প্রোগ্রেসিভ টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এই ফ্রেজটাই হচ্ছে ফিউচারকে, ইজ গোয়িং টু, বি প্লাস গোয়িং। নো ফিউচার ইন টাইম ক্লজ, এইটা নিয়ে একটা চাপ আছে। লাইক অল ফিউচার ফর্ম, সিম্পল ফিউচার ক্যান নট বি ইউজ ইন ক্লজ বিগিনিং উইথ এ টাইম এক্সপ্রেশন সাচ অ্যাজ। তার মানে এখানে যে ফ্রেজগুলো আছে, হোয়াইল, হোয়েন, বিফোর, আফটার, বাই দ্য টাইম, অ্যাজ সুন অ্যাজ, ইফ, আনলেস, ঠিক আছে, এক্সেট্রা, এই যে এগুলো আছে, এই অ্যাডভার্বগুলো, অথবা এরা যখন কনজাংশন আকারে, মেনলি এরা কনজাংশনে ধরে রাখো, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এদের সাথে যে সেন্টেন্স থাকে তারা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে। তার কারণ এরা হচ্ছে সবসময় কারণকে ঘটায়, কজ করে এরা। এরা ক্লজে যখন থাকে, বাংলায় শুনে রাখো, ক্লজ কাকে বলে? আমি এর আগেও বলেছিলাম, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ ফাইনাইট ভার্ব, ক্যান এক্সপ্রেস দ্য সেন্স অফ এ সেন্টেন্স। কিন্তু সেটি প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ দুটো ভাগে ভাগ আছে। সাবঅর্ডিনেট ক্লজ সবসময় বলেছিলাম, দেখবে হয় কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন নিয়ে শুরু হবে, কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন নিয়ে শুরু হবে। তার মানে যখন কোনো সেন্টেন্স হোয়েন দিয়ে বা হোয়াইল দিয়ে যখন কোনো ক্লজকে এক্সপ্রেস করবে বিফোর দিয়ে, তার মানে এই সকল কনজাংশন দিয়ে কোনো সেন্টেন্স যখন শুরু হবে, সেই সেন্টেন্সটি এদের সঙ্গে যুক্ত যে অংশ থাকবে, সে অংশ কোনোদিনই ফিউচার টেন্সকে নিতে পারবে না। এই যে সেন্টেন্সটি দেখো, হোয়েন ইউ উইল অ্যারাইভ টু নাইট আই উইল গো আউট ফর ডিনার, তার মানে এখানে দুটো সেন্টেন্সই ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে। তার মানে বাংলা মানে হচ্ছে, এই যে হোয়েন ক্লজ, এই হোয়েন ক্লজের সাথে ফিউচার হবে না। তার মানে হচ্ছে তুমি যখন আজকে রাতে আসবে, তাহলে আমরা যাব, তাহলে এটা হচ্ছে কজ, এটা হচ্ছে ইফেক্ট। দুটো কোনোদিন সেম টেন্সে থাকবে না, একটি হবে সিম্পল প্রেজেন্ট, একটি হবে সিম্পল ফিউচার। বলো এনি ডাউট এটা নিয়ে? সেরকম ইফ ক্লজও তোমরা জানো, কন্টিনিউ ইফ ক্লজও জানো ভালো করে। ইফ ইট রেন্স, বারবার করে বলেছিলাম, যদি আমি কোনো কিছু ফেলি তাহলে ভাঙবে। ইফ ইট ফলস, তাই না, ইট উইল বি, ইট উইল ব্রেক, এটা ভেঙে যাবে। তাহলে আগে পড়বে তারপর ভাঙবে, তার মানে ইফ ক্লজ কোনোদিনই ফিউচার টেন্সে হবে না। বোঝা গেল?
এই একটা পার্ট কন্টিনিউয়াস হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স ভালো করে। তো কি হলো কি হলো? দেখো, তার মানে এখানে স্ট্রাকচার তো সবাই জানো, সাবজেক্ট ওয়াজ ওয়ার প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, ইন্টারাপ্টেড অ্যাকশন ইন দ্য পাস্ট, অতীতকালে কোনো কাজ চলিতেছিল বোঝাতে নো লঙ্গার অ্যাকশন। ঠিক আছে, শর্ট অ্যাকশন সিম্পল পাস্ট। এই দেখেন দুটো ঘটনা, যদি কোনো সময় ইন্টারাপশন ইজ ইউজুয়ালি এ শর্টার অ্যাকশন ইন দ্য সিম্পল পাস্ট, অতীতকালে কোনো ঘটনা দীর্ঘ সময় ধরে চললে অবশ্যই সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং যদি কোনো রকম ইন্টারাপশন হয় তাহলে সিম্পল পাস্ট হবে। আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন সি কল, যখন আমি টিভি দেখছিলাম তখন সে আমাকে ডেকেছিল। বোঝা গেল দুটো অ্যাকশন। হোয়েন দ্যাট ফোন র্যাং সি ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে যখন লেটারটা যে অংশটা কন্টিনিউ হচ্ছিল সেটা তো অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে হবে। হোয়াট ওয়ার ইউ ডুইং হোয়েন দ্য আর্থকোয়েক অকার্ড, এই সেন্টেন্সগুলো খেয়াল করে দেখো, আমরা মাঝে যখন কোনো কনজাংশন ইউজ করব তখন কমা ইউজ করব না, সেন্টেন্সে যদি বিগিনিং এ কনজাংশন ইউজ করি তাহলে আমরা কমা ইউজ করব। এই সেন্টেন্সে দেখো, হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি তখন কি করছিলে? কোশ্চেন মার্ক। I was listening to music, so I did not hear the fire alarm. এখানেও দেখো, আমি গান শুনছিলাম, মিউজিক শুনছিলাম, সুতরাং আমি শুনতে পাইনি, দুটো অ্যাকশন। তাহলে একটা ইন্টারাপ্টেড অ্যাকশন সিম্পল পাস্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওই যে বলছিলাম when we are playing teacher came। এবার যদি তোমার সাইমালটেনিয়াস অ্যাকশন হয়, আছে কিনা দেখে নিচ্ছি, দাঁড়া। সাইমালটেনিয়াস অ্যাকশন আছে, হ্যাঁ আছে, আছে, ভালোই আছে। ঠিক আছে, স্পেসিফিক টাইম এজ ইন্টারাপশন কিরকম দেখো, লাস্ট নাইট অ্যাট 6 PM আই ওয়াজ ইটিং ডিনার, অ্যাট মিডনাইট উই আর স্টিল ড্রাইভিং থ্রু দ্য ডিজার্ট। যদিও কথাটি ভালো করে খেয়াল করবে, পাস্ট কন্টিনিউয়াস ইজ ইন্টারাপ্টেড বাই শর্টার অ্যাকশন ইন সিম্পল পাস্ট, তার মানেও কিন্তু আমরা এখানে we can also specific time as interruption। লাস্ট নাইট এটা গতকালের কথা বললো, গত রাত্রের কথা। অ্যাট মিডনাইট এটা ইন্টারাপ্টেড টাইম। ইয়েস্টারডে এই সময়। ঠিক আছে, এইটা এইগুলো পাস্ট টেন্সে, কিন্তু এখানে কন্টিনিউয়াস ফর্ম। গতকাল এই সময় আমরা খেলছিলাম, খেলাটা তো কন্টিনিউ হচ্ছিল, তাহলে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, লাস্ট নাইট অ্যাট 6 PM। এবার প্রশ্ন হচ্ছে, দেখো দুটো পার্ট ভালো করে দেখো এবার। লাস্ট নাইট 6 PM আই ওয়াজ ইটিং ডিনার, এ একটা পার্ট। আবার ইন দ্য সিম্পল পাস্ট স্পেসিফিক টাইম ইজ ইউজ টু শো হোয়েন অ্যান অ্যাকশন বিগ্যান অ্যান্ড ফিনিশ অ্যাট পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস স্পেসিফিক টাইম অনলি ইন্টারাপশন দ্য অ্যাকশন। এখানে বলা হচ্ছে লাস্ট নাইট অ্যাট 6 PM আই এট ডিনার, গত রাত 6টার সময় আমি ডিনার খেয়েছিলাম। ঠিক আছে,
I started eating at 6 p.m. তো এই লাস্ট নাইটটাকে দেখো, এইটাকে আমি আবার পাস্ট টেন্সে কিন্তু মানে স্টার্টেড ডিনার and at 6 p.m. I was in the process of eating. এই ব্যাখ্যাটাকে আমি ঘুরে লিখছি। I was eating dinner, এই সেন্টেন্সটার মানে হচ্ছে এইটা। I started earlier at এত 6টার সময়, এবং আমি এই কাজটা কি করছিলাম, ডিনার তৈরি করতেছিলাম, প্রসেস ছিল কন্টিনিউইং। এই দুটো সেন্টেন্সকে ভালো করে, স্পেসিফিকলি অনলি ইন্টারাপশন ইন দ্য অ্যাকশন, আমাদের এই জায়গাটাকে খেয়াল করতে হবে। যেটা কন্টিনিউয়াস ইন্টারাপশন, ইউ ক্যান অলসো স্পেন্ড টাইম, সবসময় নির্দিষ্ট সময় কোনো কাজ চলছিল বোঝালে আমরা করতে পারবো এটা। এইটা খুব ইম্পর্টেন্ট প্যারালাল অ্যাকশন, এটা অনেক সময় ঘাবড়িয়ে যায় সবাই। আই ওয়াজ স্টাডিং হোয়াইল হি ওয়াজ মেকিং ডিনার, মানে এটা তোমাদের ব্যাপার। মানে তোমরা যখন পড়াশোনা করো তখন তোমরা অলরেডি গেম খেলতে থাকো, তাই না, ফেসবুক হ্যান্ডেলিং করতে থাকো। একসাথে পড়াশোনা করা আর পাশাপাশি এই মানে তোমার মোবাইল দেখা, দুটো একসাথে চলে, দুটোই প্যারালাল অ্যাকশন। তার মানে আমরা বলতে পারি when I was studying or reading my lesson, my mother was cooking, parallel action. While Anita was reading, Onu was watching television, একসাথে দেখছে দুজনে। তো এই সেন্টেন্সগুলো আমরা করতে পারি, কন্টিনিউয়াস পার্ট করতে পারি। এখনকার বর্তমান সিচুয়েশনে যদি দেখা যায়, ছেলে মোবাইল নাড়ছে, বাবা মোবাইল, সবাই দেখি বাড়ির সবাই মোবাইল চালাচ্ছে একসাথে, তাহলে সবগুলি কন্টিনিউয়াস অ্যাকশন তখন করা যাবে একসাথে। বুঝতে পারলে? এটা কারো ডাউট আছে কি? I was not paying attention while I was writing the letter. যখন আমি লিখছিলাম তখন আমি ঠিকমতো অ্যাটেনশন দিতে পারিনি, মিস্টেক। একসাথে প্যারালাল অ্যাকশন, ঠিক আছে, প্যারালাল অ্যাকশনকে বলা হয়। এটা অ্যাটমসফিয়ার দরকার না, পার্টিকুলার পাস্ট অ্যাকশন এসে দরকার নেই। আবার এই হোয়াইল ভার্সেস হোয়েন, এটা মনে রাখো। তার মানে হোয়েনের সাথে এটা থাকে, সিম্পল পাস্ট বেশি থাকে, আর হোয়াইলের সাথে কন্টিনিউয়াস টেন্স থাকে, এটাই মনে রাখো, ভালো করে খেয়াল করো, ঠিক আছে। হোয়েন মানে পয়েন্ট অফ টাইম, সিম্পল পাস্ট, হোয়াইল মানে কন্টিনিউয়াস। বুঝলে না? বুঝলে না? বুঝলে? I was studying when she called, while I was studying she called. বুঝতে পারলে পার্থক্যটা? আচ্ছা, প্রতিদিন কি ইংলিশ তোমরা পড়ো না পড়ো না, একটু বলো তো। Will be going, or be going to be doing, be going to be doing, এ দুটো খেয়াল রাখতে হবে। স্ট্রাকচারটা সাবজেক্ট আছে, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ইউ উইল বি ওয়েটিং, তাই স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভি প্লাস আইএনজি। সাবজেক্ট প্লাস ঠিক আছে। কোনো অস্তিত্ব বর্তমানে থাকে না, মনে রাখো, আর কিছু না। ফিউচার কন্টিনিউয়াস উইথ বি গোয়িং টু, এই ওয়ার্ডটাকে ইউজ করা হয়। বি গোয়িং টু, গোয়িং টু বি, অ্যামেজার গোয়িং টু বি, যেটা এটা তো একটু আগে হচ্ছিল, মানে ইজ গোয়িং টু বি মানে আওয়ার স্কুল, মানে গোয়িং টু পাবলিশ, গোয়িং টু পাবলিশ ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সে, আর গোয়িং টু বি পাবলিশিং
ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, ভালো করে দেখো। এস প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস গোয়িং প্লাস টু প্লাস বি প্লাস ভি প্লাস আইএনজি, গোয়িং টু বি পাবলিশিং। এক্সাম্পল নিচে, ইউ আর গোয়িং টু বি ওয়েটিং, গোয়িং টু বি ওয়েটিং এভাবেও লেখা যায়, ভালো করে দেখবে। আর নট, ইট ইজ ইম্পসিবল টু ইউজ ইদার উইল অর গোয়িং টু বি, ক্রিয়েট দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা যে কোনো একটা দিলেই হবে। ইন্টারাপ্টেড অ্যাকশন ইন ফিউচার, কখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব? ভবিষ্যতের যখন কোনো কাজ চলিতে থাকিবে, এর কোনো অস্তিত্ব বর্তমানে থাকে না, ঠিক আছে, চলিতে থাকিবে, এইটা ইন্টারাপ্টেড শর্ট টার্ম অ্যাকশন ইন ফিউচার। আমি সোমবার থেকে খেলতে থাকিব, জীবনে যাব না, ঠিক আছে। আই উইল বি ওয়াচিং টিভি হোয়েন সি অ্যারাইভস টু নাইট। তাহলে এখানেও যখন আমি ব্যবহার করব, খেয়াল রাখবে এখানে যখন ফিউচার ফর্ম ইউজ করলাম, তাহলে এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করলাম, কারণ দুটো অ্যাকশন সেম টেন্সে হবে না। উইল বি কন্টিনিউইং অ্যারাইভস, এটাও সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। একটা ছক মনে রাখবে, এই তিনটে টেন্স আমাদের, এটি ফিউচার, এটি প্রেজেন্ট, এটি পাস্ট, ঠিক আছে। এর সঙ্গে পাস্ট পারফেক্ট যখন থাকবে, ঠিক আছে, এই পাস্ট পারফেক্ট যখন থাকবে বা পারফেক্ট কন্টিনিউয়াস যখন থাকবে, তখন কিন্তু পরের অ্যাকশনটা পাস্ট টেন্সের সঙ্গে থাকবে। আর ফিউচারের সঙ্গে যখন দুটো ঘটনা ঘটবে, এবং পারফেক্টের ক্ষেত্রেও তাই, যে কোনো পারফেক্ট, প্রেজেন্ট হোক পাস্ট হোক, সমস্ত পারফেক্টের সঙ্গে পাস্ট V2 যুক্ত থাকবে। যেমন ডাক্তার আসিবার পূর্বে, ঠিক আছে, বা যখন আমি টিভি দেখছিলাম তখন সে এসেছিল, সব সময় ইন্টারাপশনের ক্ষেত্রে V2 পাস্টের সঙ্গে পাস্টই থাকবে। কিন্তু প্রেজেন্ট পারফেক্টের সঙ্গেও কিন্তু পাস্ট থাকবে, মনে রাখবে। যে কোনো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হলেও, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হলেও পাস্ট থাকবে, কিন্তু V2 থাকবে আর একটা অ্যাকশন। কিন্তু যে সেন্টেন্সে ফিউচার থাকবে, যে সেন্টেন্সে ফিউচার থাকবে তার সঙ্গে সিম্পল প্রেজেন্ট থাকবে, সিম্পল প্রেজেন্ট, তার সাথে ফিউচার, যে কোনো অ্যাকশন, একটু আগে যেমন হচ্ছিল ফিউচার অ্যাকশন, যে আই উইল বি ওয়াচিং অ্যারাইভস, ঠিক আছে, যে কোনো পারফেক্ট হলেও হবে। আই শ্যাল হ্যাভ বিন ডুইং হোয়েন ইউ কাম, সব সময় যে কোনো ফিউচার টেন্সের সঙ্গে তার রিলেশন কার আছে, সব সময় সিম্পল প্রেজেন্ট টেন্সের। এটা কিন্তু মনে রাখতে হবে, ভালো করে পড়বে জায়গাগুলো, কিন্তু বারবার করে বলে যাচ্ছি, বেশি কিছু নয়, যেগুলো লিখছি সেগুলো পড়বে। ইন্টারাপশন অ্যাকশন ফিউচার মানেই হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্যারালাল অ্যাকশন মানেই হচ্ছে প্রেজেন্ট টেন্স। দ্য অ্যাকশন প্যারালাল, যেমন হচ্ছে আই এম গোয়িং টু বি স্টাডিং অ্যান্ড হি ইজ গোয়িং টু বি মেকিং ডিনার, সেম। যদি প্যারালাল অ্যাকশন হয়, তার মানে প্যারালাল অ্যাকশন মানে কি, তুমি যেমন দৌড়াচ্ছ পাশের জন্য তেমন দৌড়াচ্ছে, তাহলে দুটোই সেম টেন্স হবে, পাশাপাশি, সেম টেন্স সেম অ্যাকশন সেম পার্ট। অ্যাটমসফিয়ার ইন ফিউচার, প্যারালাল অ্যাকশন, যখন মেঘ ডাকবে তখন, when I arrive at the party everybody is going to be celebrating, some will be dancing, other are going to be talking। ভবিষ্যতে যখন আমি পার্টিতে এসেছি, তো এভরিবডি ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড, সবাই তখন সেলিব্রেশন করে থাকিবে, তার মধ্যে কেউ তোমার নাচবে, দরকার নেই, রিডিং পড়লেই হয়ে যাবে, দরকার নেই, দরকার নেই। পারফেক্ট টেন্স করিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট করিয়েছি, পাস্ট পারফেক্টটা করাতে হবে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যাবে, একই গল্প, দাঁড়া পাস্ট পারফেক্টটা করে দিচ্ছি।
এইটাকে ভালো করে পড়ে একটু আমাকে বলবে তো। পাস্ট পারফেক্ট করি, হ্যাঁ, পাস্ট পারফেক্টটা ভালো করে খেয়াল খেয়াল করো। পাস্ট পারফেক্ট, চলো। পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থার্ড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থার্ড। এনার্জি না থাকলে বলবে টাইম হলে, টাইম তো হয়ে গেছে অলরেডি। Complete action something in the past. Past perfect express the idea something occurred before the another action in the past. It can show that something happened. ঠিক আছে? Happened before the specific time in the past. তার মানে আমি বারবার করে বোঝাচ্ছি, অতীতকালের দুটি ঘটনা, ঠিক আছে, টোটালটা পাস্ট টেন্সে হচ্ছে। একটি অ্যাকশন 1 আর অ্যাকশন 2, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। অতীতকালের ঘটনা কোনটি আগে ঘটলো সেটি হচ্ছে পিপি, আর এটা হচ্ছে সিম্পল পাস্ট, এসপি। ঠিক আছে, এই মাঝের অংশটা এটা হচ্ছে ব্যাপার। দেখো, আই ডিড নট হ্যাভ এনি মানি বিকজ আই হ্যাড লস্ট মাই ওয়ালেট। তার মানে তুমি তার ওয়ালেটটিকে আগে হারিয়েছো, তাই তোমার কাছে এখন পয়সা নেই। আগের অ্যাকশন দুটি কিন্তু অতীতে হয়েছে। আমি হারিয়েছিলাম, আমার কাছে পয়সা ছিল না। তার মানে যে অ্যাকশন আগে ঘটবে সেই অ্যাকশন হবে সিম্পল, মানে পাস্ট পারফেক্ট টেন্সে। এই ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে, এই কথাটি বারবার করে বলছি আমরা, শুধুমাত্র বিফোর আফটার নয়, এনি কাইন্ড অফ অ্যাকশন আগে পরে বোঝালেই পাস্ট পারফেক্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স হবে। কোন ঘটনা আগে ঘটবে আর তার ফল পরে থাকবে, সেক্ষেত্রেও হবে। শুধু বিফোর আফটার দিয়ে চললে হবে না। এই সকল ক্ষেত্রে তোমাদের কিন্তু সবসময় বিফোর আফটার নয়। দেখো, সি আন্ডারস্টুড দ্য মুভি বিকজ সি হ্যাড রেড দ্য বুক। তাহলে আগে বইটি পড়েছিল, তাই মুভিটি বুঝতে পেরেছে, যেটা আমার হয়েছিল। আমি ছেলের পাল্লায় পড়ে একবার স্পাইডারম্যান কি একটা দেখতে গেছিলাম, সেখানে সারা সিনেমাটি দেখে আমি ঘুমিয়ে গেলাম, আমি কিছু বুঝতেই পারলাম না। সে তার তো বিশাল আনন্দ হচ্ছে, সে তো পুরো সিরিজ জানে, সব ব্যাপারটা বুঝিয়ে আমাকে বোঝাতে যাচ্ছে, আমি ঘুমিয়ে গেলাম, আমি তো কিছুই জানি না। তো এইটাই হচ্ছে পার্ট, যদি আমি জানি তাহলে আমি বুঝতে পারবো মুভিটি, কারণ আমি আগে পড়েছি। তাহলে যে কাজটি আগে সম্পূর্ণ হয়েছিল সেই কাজটিতে পাস্ট পারফেক্ট, যে কাজটি পরে সম্পূর্ণ হলো সেটি সিম্পল পাস্ট। এটা কিন্তু বুঝিয়ে পড়তে হবে, এটা রাইটিং সে প্রচুর কাজে লাগবে আমাদের, ট্রান্সলেশনে তো বটেই। শুধু বিফোর আফটার নিয়ে পড়ে থেকো না, বিফোর আফটার তো বাচ্চা ছেলের খেল। একটু আগে রাজা যে প্রশ্ন করলো, মানে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা যাওয়া আর মারা যাওয়ার পরে ডাক্তার আসা, যে কাজটা আগে ঘটবে তাকে পাস্ট পারফেক্ট টেন্স লেখো, ব্যাস ঝামেলা আছে। ঠিক আছে, এক মিনিট দাঁড়া, এই ক্লাস থেকে বেরিয়ে করছি, দাঁড়া 2 মিনিট দাঁড়া। হ্যালো, we use past perfect to show something started in the past and continue up to till the another action is past। একই ঘটনা, একই কথা বলবে। we had এটা দেখতে পাই, we had that car for 10 years before it broke down। তাহলে had এটা মনে আছে কারোর? এই had কার কার অসুবিধা আছে? এই had হচ্ছে, প্রথম had হচ্ছে তোমার অক্সিলারি, সেকেন্ড had হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এই আছো না ক্লাসে? নাই, কি কি আছে দেখি একবার বাবা, কেউ আছে? নিশ্চয় বেকুন আছো তোমরা, কে? হ্যাঁ, ঠিক আছে। এনার্জি, কারকাল্লাস, অদিতি, অরুণা, হিমজমুল, রাজা, শাইলি, সন্দীপ, স্বপ্না, স্বস্তিকা। ঠিক আছে, চলো গাইড। ঠিক আছে, দেখো, দ্য ফেল্ড সেলিং হাউস বিকজ। সেন্টেন্স স্ট্রাকচার গুলো ভালো করে দেখো একবার। অ্যাকশন 1 পাস্ট পারফেক্ট টেন্স, তারপর বিফোর, তারপর সেকেন্ড অ্যাকশন সিম্পল পাস্ট। যেটা আই হ্যাড রিচ দ্য এক্সামিনেশন হল বিফোর পাস্ট পারফেক্ট।
বিফোর এর আগে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, যেটা প্রশ্ন করছিল। আর একটা দেখো, আফটার এর পরে পাস্ট পারফেক্ট। এগুলো পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ। আফটার এর পরে পাস্ট পারফেক্ট, ফার্স্ট অ্যাকশন। বাই দ্য টাইম, বাই দ্য টাইম সেকেন্ড অ্যাকশন সিম্পল পাস্ট। বাই দ্য টাইমের পরের ভার্বটি ভি2, ঠিক আছে, আর তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট। ভালো করে এক্সাম্পল দেখো, ঠিক আছে। বাই দ্য টাইমের পরে ফার্স্ট অ্যাকশন সেকেন্ড অ্যাকশন যেটা আছে, যেটা পরে ঘটছে, তার মানে অ্যাকশন 2 মানে হচ্ছে ভি2, অ্যাকশন 1 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। বলো, এই বুঝতে পারছো কি না বলো, না পারলে বলবে, কিন্তু পরবর্তীকালে ঘাবড়ে গেলে হবে না। আর এখানে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহারের রুলস গুলো এখানে আছে। সেখানে কিছু বিগিনিং হবে বাই দেন, বাই দ্যাট টাইম, বাই মিডনাইট, বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, এরকম। আই উইল হ্যাভ রিচ দিল্লি বাই মিডনাইট, বাই দ্য টাইম। এই ওয়ার্ডগুলো খেয়াল করো শুধু, আর কিছু করতে না। কোথায় ফিল ইন দি ব্ল্যাঙ্কস তো পড়তে পারে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস তো পড়ে। এই বাই মিডনাইট থাকলো পড়ে, তুমি তখন এই সেন্টেন্সকে কি লিখবে? তখন মনে রাখতে হবে এই সকল ফ্রেজ দ্বারা যে সেন্টেন্স শেষ হবে সেগুলো সব সময়ের জন্য ফিউচার পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। তার মানে উইল হ্যাভ ইজ ইউজড ইন এ সেন্টেন্স থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, সবাই জানি স্ট্রাকচার এইরকম। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব ভি3, মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ ভি থার্ড, ঠিক আছে। এটা সবাই জানে, কোনো অসুবিধা নেই। এই যে আই উইল হ্যাভ লেফট ফর হোম বাই দ্য টাইম হি গেটস, হি উইল হ্যাভ স্টার্টেড এ জব, শুরু করতে থাকবে। এটা আমরা ফ্রম দিয়েও করতে পারি, সোমবার থেকে। এই যে বাই ওয়েডনেসডে এর আগে বাই ফ্রম ওয়েডনেসডে আমরা লিখতে পারি। আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই ওয়েডনেসডে, ঠিক আছে, এটা বাই ওয়েডনেসডে। ফ্রম মানে কি? উইল হ্যাভ, উইল হ্যাভ কমপ্লিটেড হবে না, উইল হ্যাভ স্টার্টেড হবে। উইল হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার্ক ফ্রম মানডে, সোমবার থেকে কাজ শুরু করিয়ে থাকিব। উইল হ্যাভ ফিনিশড বাই ওয়েডনেসডে, বাই দিস টাইম, বাই দ্য উইকেন্ড। এই ওয়ার্ডগুলো ভালো করে দেখে নাও একবার, যা যা প্রবলেম হবে অবশ্যই। তারপর হবে কমপ্লিট অ্যাকশন বিফোর সামথিং ইন ফিউচার। দুটো অ্যাকশন হলে কি হবে সেটাই হচ্ছে কাজ, একটা সিম্পল প্রেজেন্ট, একটা সিম্পল পারফেক্ট কন্টিনিউয়াস। এই বাই দ্য টাইম, কোথায় গেল? By the time I finish this course at Pinnacle, I will have perfected my English. তাহলে এখানে কি হবে? এই যে by the time I finish this course, Pinnacle আমি কোর্সটিকে শেষ করব এই সময়ের মধ্যে, I will have perfected my English, তার মানে এই অ্যাকশনটা প্রেজেন্টে। তারপরে ছাড়বে কখন, ফিনিশ করবে কখন? যখন ইংলিশে পারফেকশন আসবে। বুঝতে পারলে? পারফেকশন আসতেই তবে এটা গেছে বাই দ্য নেক্সট, বাই দা থাকলেই করবে। বাই দ্য টাইম আই উইল ফিনিশ, ইনকারেক্ট, বাই দ্য টাইম ইনকারেক্ট। আই উইল হ্যাভ, এই যে সেন্টেন্সটি, বাই দ্য টাইম আই ফিনিশ দিস কোর্স আই উইল হ্যাভ পারফেক্টেড মাই ইংলিশ। বাই দ্য টাইমের সঙ্গে সবসময় সিম্পল প্রেজেন্ট হবে। তারপরের সেন্টেন্স অবশ্যই ফিউচার পারফেক্ট হবে, ঠিক আছে। দুটো ফিউচার পারফেক্ট টেন্স হবে না।
একই জিনিস, একই গঠন থাকবে, আর কোনো দরকার নেই। ফিউচার একই গঠন থাকবে, শ্যাল হ্যাভ বিন দরকার হয় না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের দরকার হয় না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাপ্লিকেশন সেকশন খুব একটা নেই, সেম স্ট্রাকচার। উইল হ্যাভ বিন টকিং ফর ওভার অ্যান আওয়ার বাই দ্য টাইম, ওই বাই দ্য টাইম থাকবে এবং সেটা ভবিষ্যতে চলিতে থাকিবে। আই দাঁড়া, নড়ে বেড়াচ্ছে কিনা এভাবে, কোথায় গেল?